নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। প্রবল বর্ষণে ভূমিধসে মা সন্তান সহ ৫ জনের মৃত্যু বদরপুরে। বরাকের জল ২ সেন্টিমিটার করে বাড়ছে। বেতুকান্দি বাঁধ সড়ক জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি। বেরেঙ্গার নাথপাড়ার বাঁধ নড়বড়ে, ক্ষুব্ধ আমিনুল, বিপদে শিলচর। ধলাইয়ে অমিয় কান্তিকে টিকিট না দিতে জেলা সভাপতির কাছে দাবি জানালেন সাংসদ পুত্রের সমর্থকরা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। প্রবল বর্ষণের ফলে ভূমিধসে ঘুমন্ত অবস্থায় মা এবং ৩ সন্তান সহ এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বদরপুর অ্যাংলার বাজার এলাকার বেন্দারগোল গ্রামে। মৃত ৫ জন হলেন রহিমুন নেছা, শাহিদা কানম, জাহিদা কানম, হমিদা কানম এবং মেহেদি কানম। মেহেদি মৃত মহিলার ৩ মাসের নাতনি। ৩ মেয়ে এবং নাতনিকে নিয়ে ঘুমন্ত অবস্থায় টিলা ধসে তাদের ঘরের উপর পড়ে যায়। সবাই ধসে চাপা পড়ে যান। বিকট শব্দ শুনে পাশের ঘর থেকে মৃত সন্তানদের বাবা ছুটে এসে দেখেন সবাই মাটির নিচে চাপা পড়ে আছেন। পরে রাত ২টা নাগাদ স্থানীয় লোকজন এবং প্রশাসনের লোকরা মৃতদেহগুলো উদ্ধার করেন। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে একটু কইতে পারবানি? মানে কি ঘটনা কইতাম না, আমি 11টা সাড়ে 11টার বাজে বাড়িতে হিসেব করে আমার গোটা মানুষের ঘুম লাগে। আর 8টা বুধ হয়েছে ঘরের শব্দ পাইও আমি ভাবছি যে এগুন আইসে ঘর বানিয়ে গেছে মাটি বাড়ে ঘটনা উঠার বাজে দেখি আমার মেয়ে আসতা খালি তাকে খাইব আমার সামনে কাইলা কাকুটা চাই অন্তনে তাই পারে। আর হিরিমো আসলা 45 জন, আর তার মা ফুড়ি কয়জন? 3 জন। আচ্ছা, নাম কিতা কিতা বড় ফুড়ি থেকে হয়ে যায়? বড় ফুড়ি সাইডা খানম। তাই এর বয়স কত হইব? বয়স 18 বছর। আর এর বাদর ফুড়ি? এর বাদর ফুড়ি আমি জাইদা খানম। তাই এর বয়স কত? বয়স 16। পড়েনি? কোন কলেজ? বাবুতারা। আচ্ছা, ঠিক আছে। আর এরপরে ছোট বাচ্চা যে মারা গেছে আর একটা ফুড়ি খায় হামিদা খানম। হামিদা খানম। 3 জন। 3 জন কিতা আপনার? আমার মেয়ে 3 জন। আর বাচ্চাইগুর নাম? বাচ্চাইগুর নাম মাদি হাসান। মাদি হাসান। এগুলো আপনার নাতি? পরিবারে তো ওগুলো বেরুমো আছে। পরিবারের নাম কিতা? রহিমুন্নেসা। তার বয়স কত হইব? লই যাও না। নেতারা বৰষুণৰ ফলত বদৰপুৰ অঞ্চলৰ এই প্ৰত্যন্ত অঞ্চল আমাৰ গাইনাচলা বেন্দাৰগোলত এটা মৰ্মান্তিক দুৰ্ঘটনা ঘটিছে। ইয়াতে লেণ্ডশ্লাইড হৈছে। ৰাতি 12টা বজাত মানুহ, এই পৰিয়ালৰ মানুহ টোপনিত আছিল আৰু টোপনিত থকা সময় ওপৰৰ পৰা পাহাৰৰ মাটি খহি পৰি মানুহ 5 জনৰ মৃত্যু হৈছে বুলি আমি খবৰ পাইছোঁ। এতিয়া ইয়াতে স্পটত আহিছোঁ, আহি দেখিছোঁ কি আমাৰ SDRF, NDRF আৰু প্ৰশাসনৰ লোক আহি উপস্থিত হৈ এই উদ্ধাৰ কাজ চলাই আছে। আজি যে এই সপ্তাহবোৰ যে বৰষুণ দি আছে, এই বৰষুণৰ ফলে এইফালে আমাৰ ফ্লাড হৈ আছে গোটেই এৰিয়া আমাৰ এইফালে, আৰু পাহাৰী অঞ্চলত লেণ্ডশ্লাইড হৈ আছে, মাটি খহি পৰি আছে, মানুহো জীৱনৰ মানে বহুত গতি আছে। আমাৰ ইয়াত যে আজি যে ঘটনাটো হৈছে ইয়াৰ কাৰণে আমি সকলো ৰাইজৰ মানুহ ইয়াৰ উপস্থিত হৈ আমি দুখ পাইছোঁ।
যে এই পৰিয়ালটো কেনেকুৱা যে আজি ইয়াত দম গোটাইছে। ইয়াৰ কাৰণে আমি সকলো মানুহ ইয়াতে আজি মানে দুখৰ ছায়া নামি আহিছে। সমাজত আমাৰ এনেকুৱা ঘটনা কেতিয়াও হোৱা নাছিল। এতিয়া যে এই ঘটনাটো হৈছে, এই ঘটনাৰ কাৰণে আমি দুখ পাইছোঁ, আমি বহুত কষ্ট পাইছোঁ। এই পৰিয়ালটোক আমি সহায় সহযোগিতা এতিয়া কৰি আছোঁ, কিন্তু আগন্তুক দিনত এই পৰিয়ালটোৰ দুজন মানুহ জীয়াই আছে, বাচি আছে। আব্দুল কৰিম নামে পৰিয়ালৰ গাৰ্জেনটো বেলেগ এটা ৰুমত আছিল, সি বাচিছে। আৰু তাৰ লগত এটা ছোৱালী আছিল বেলেগ এটা ৰুমত, সেইটো ৰুমৰ ছোৱালীটোও বাচিছে। অন্নপূর্ণা ঘাটে বরাকের জল 2 সেন্টিমিটার করে বেড়েই চলেছে, তবে বৃষ্টি কমলে জলের স্তর উঠানামা করছে। এই প্রতিবেদন লেখা অবধি অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর ছিল 19.27 সেন্টিমিটার। যুদ্ধকালীন তৎপরতায় শিলচর বেতুকান্দির বাঁধ এবং সড়ক সংস্কারের দাবিতে সরব হলেন স্থানীয়রা। আজ এলাকার জনগণ জেলাশাসককে এই স্মারকপত্র দিয়ে এই দাবি জানান। 2022 সালের শিলচরের ভয়াবহ বন্যার কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বাঁধটি যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের দাবি জানান। একই সঙ্গে সড়ক সংস্কারেরও দাবি তারা জানান। আমরা বেতকান্দি বর্জিরাই কালারপাড়া অঞ্চল থেকে এসেছি। পূর্ববর্তী বক্তা বলেছেন, বর্তমানে আমরা যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে, যে কোনো সময় নদীর জল বাংলে এই রাস্তা দিয়া জল অতিক্রম করলে অরিজিনাল রাস্তাটা অলরেডি নদীতে চলে গেছে। বর্তমানে গত বছর যে মাটি দেওয়া হয়েছে, এই মাটির উপরে রাস্তাটা আছে, রাস্তাটা অতি খারাপ অবস্থায় আছে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা প্রায় অসম্ভব, কিন্তু আমরা চলাচল করছি। এই রাস্তার ওই দিকের লোকগুলো প্রায় 10,000 লোক আছেন একমাত্র রাস্তা শিলচরের যোগাযোগের জন্য। কিন্তু মানুষ যদি অসুস্থ হয়, কোনো ক্রমে আমরা শিলচরের কোনো হসপিটালে নার্সিংহোমে ভর্তি করতে পারবো না, আমাদের ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এখানে হাঁটু সমান এখন কাদা আছে। অতএব আমরা যে মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয়কে এবং ডিপার্টমেন্টে, অতি সত্বর এই রাস্তার বিকল্প ব্যবস্থা করতে হবে। অতি সত্বর এখানে বৃষ্টির মধ্যেও যদি আপনারা চেন কেবল দেওয়া হয়, এরপরে সিজন হলে এটারে উন্নত করতে হবে। শুধু মাটি দিয়ে বাদ দিলে ফ্লাড কন্ট্রোল করা হবে না। এই রাস্তায় যদি পাথর অথবা ব্লক দিয়ে যদি উন্নত করা হয়, তাহলে আমরাও হাঁটতে পারবো, আমাদের শিলচর শহরকেও বাঁচাতে পারবো। এভাবে মাটি দিয়া বেশিক্ষণ জল আটকানো সম্ভব হবে না। বস্তা দেওয়া হচ্ছে, আর এদিকে নদীর বাঙ্গনে প্রায় রাস্তাতে শেষ হওয়ার পরে একদিকে মহিষা আর অন্যদিকে বরাক নদী, এই ডিফারেন্সটা মাত্র আছে 20-30 ফুট জায়গা হবো। এই জায়গাটা অতিক্রম করলে জল মহিষায় ঢুকে যাবে, আর মহিষা থেকে জল শিলচরে সোজা চলে আসবে। এটা আমরা আশঙ্কা করছি। অত্যন্ত দুঃখের বিষয়। অতি সত্বর যদি এটা ব্যবস্থা না হয়, তে অতি খারাপ অবস্থা হতে পারে। শিলচর বেরেঙ্গা নাথপাড়ার ভাঙা বাঁধ সংস্কারে 15 কোটি টাকা বরাদ্দ হলেও কাজ সঠিকভাবে হচ্ছে না। আজ বাঁধ পরিদর্শনে গিয়ে এমন অভিযোগ করেছেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। আমিনুল বলেন, স্থানীয় ঠিকাদারদের বঞ্চিত করে মন্ত্রী পীযূষ হাজরিকা ঘনিষ্ঠ গুয়াহাটির ঠিকাদারদের বেরেঙ্গা নাথপাড়া সহ বিভিন্ন এলাকার বাঁধ সংস্কারের কাজ দেওয়া হয়েছে, কিন্তু তারা সঠিকভাবে কাজ করছেন না। ঠিকাদাররা সরজমিনে উপস্থিত না হয়ে ঠিকাভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমিনুল অভিযোগ করেন। তিনি আরও বলেন, বেরেঙ্গা নাথপাড়ার বাঁধ ভেঙে গেলে শিলচরে ভয়াবহ বন্যা দেখা দেবে। জায়গাতে যদি ভাঙে তাহলে শিলচরের অবস্থা ভয়াবহ হইব। শিলচর আর থাকতো না, পুরা জলের নিচে যাইব গিয়া। এর লাগিন এই জায়গার টাকার অনুপাতে কাজ হইতেছে না, যে অনুপাতে টাকা স্যাংশন হয়েছে অনুপাতে কাজ হইতেছে না। এইগুলা ফ্লাড ফাইটিং এটা কন্ট্রাক্টরের স্কোপের মধ্যে নাই। এটা ফ্লাড ফাইটিং কাজ, এটা কন্ট্রাক্টরের স্কোপের বারে। কন্ট্রাক্টরের কাজ হইতেছে না, কন্ট্রাক্টরে যে কাজ দিয়েছে কাজ হইতেছে না। এই এলাকারে এটা সোনার খনি বানাই দেওয়া হয়েছে। এটা হইল যে সোনার খনির মাজনরা গৌহাটিত বোয়াত, এই আমরা মন্ত্রী পীযূষ হাজারিকার সব ক্লোজ মানুষ, খাস মানুষ। আমরা শিলচরের কন্ট্রাক্টরদের এরা বঞ্চিত করিয়া গৌহাটির কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হয়েছে, কোটি কোটি টাকার কাজ দেওয়া হয়েছে। এই কন্ট্রাক্টরে একবারও তার কাজ দেখছে না। ইয়া সাব কন্ট্রাক্ট দেওয়া দিছে, সাব কন্ট্রাক্টররা তারার স্ট্যান্ডার্ডে কাজ করতেছেন, কিন্তু কন্ট্রাক্টরের স্ট্যান্ডার্ডে কাজ হইতেছে না। এর লাগে আমি কইতেছি কন্ট্রাক্টর স্বয়ং হোক, আর এখানে কন্ট্রাক্টরের স্ট্যান্ডার্ডে কাজ হোক, না হইলে আমরা আর পরবর্তীতে এখানে কোনো কাজ করতে দিতাম না, ঠিক আছে না? হ্যাঁ, আমরা কোনো কন্ট্রাক্টর না দেখা পর্যন্ত কারোর কাজ করতে দিতাম না, ফ্লাড ফাইটিংয়ের কাজ করতাম না, কোনো অসুবিধা নেই।
বরাক উপত্যকার সবকটি বাণিজ্যিক বিজ্ঞাপনে বাংলা ভাষার ব্যবহারের তীব্র দাবি উঠল। প্রথমে এই দাবি তোলে বরাকের আওয়াজ। এখন ক্রমশ এই দাবিতে সরব হয়ে উঠেছে বহু সংগঠন এবং ব্যক্তি। বরাকের আওয়াজ সবকটি স্কুল বাসে বাংলা ব্যবহারের দাবি করেছে। সার্ফ এক্সেলের একটি বিজ্ঞাপনে বাংলা ব্যবহার না করায় এই পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একইভাবে অন্য যেসব পণ্যের বিজ্ঞাপনে বাংলা ব্যবহার হয়নি সেগুলি নিয়েও আগামীতে বয়কটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন
মাইগ্রেন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। হজে গিয়ে কাছাড়ের আরও এক হাজির মৃত্যু হলো মক্কায়। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উধারবন্দ গোসাইপুরের জালাল উদ্দিনের। গত রবিবার বরাকের আরও 2 হাজির মৃত্যু হয়েছিল মক্কায়। এ নিয়ে এবার হজে গিয়ে বরাকের 3 হাজির মৃত্যু হলো। ধলাই উপনির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও টিকিট কেন্দ্রিক লড়াই শুরু হয়েছে। গতকাল বেশ কজন বিজেপি কর্মী দলীয় জেলা সভাপতি বিমলেন্দু রায়ের সঙ্গে দেখা করে অমিয়কান্তি দাসকে টিকিট না দেওয়ার দাবি জানান। অমিয়কে বাদ দিয়ে অন্য কাউকে টিকিট দিলে তাদের আপত্তি নেই বলে জেলা সভাপতিকে জানিয়ে আসেন একাংশ বিজেপি কর্মী। তারা পরোক্ষ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ছেলে উৎপল শুক্লবৈদ্যের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়ার দাবিতে আজ ধলাইয়ের 2 শতাধিক দলীয় কর্মী জেলা সভাপতি বিমলেন্দু রায়ের সঙ্গে দেখা করেন। বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে দেখা করেও তারা অমিয়কে টিকিট দেওয়ার দাবি জানান। ধলাই থেকে আমার অফিসে কিছু লোক আসছিল ধলাই থেকে। তারা বলেছিল তাদেরকে এবার অমিয়কান্তি দাসকে টিকিট দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের কাছে সম্মুখে বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে 3-4 দিন আগে প্রেস মিট করে বলেছেন আসামে এখন উপনির্বাচন হবে না। তাই এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত এখন নিইনি। যখন আমার স্টেট থেকে বলবে যে নির্বাচন হবে ধলাইতে, তখন আমরা এটা নিয়ে চিন্তা করব। पोलिंग स्टेशन 180 का बूथ प्रेसिडेंट सुंदरी जीपी और दौलाई कंस्टिट्यूंसी। मैं यहाँ पर मंडल डिस्ट्रिक्ट ऑफिस में आने का कारण ये है कि हम सब कम से कम 250-300 आदमी आया है मंडल डिस्ट्रिक्ट प्रेसिडेंट से मिलने के लिए। कारण क्या है कि अभी परिमल सर एमएलए से अभी एमपी ऑनरेबल एमपी बन गया, तो अभी परिमल सर का जगह पर खाली हो गया। इसको मेकअप करने के लिए एमएलए के जगह पर हम अमियो सर का नाम लेकर आया। अमियो सर परिमल सर ने जैसा काम किया है ऐसा कर सकता है, उम्मीद रखता हूँ। और वो एक जेन्युइन आदमी है दौलाई कंस्टिट्यूंसी। परिमल सर का इज्जत रखने के लिए, दौलाई को ले चलने के लिए हम इसलिए डिस्ट्रिक्ट प्रेसिडेंट को हम रिक्वेस्ट करने के लिए आया है परिमल सर को टिकट देने के लिए। नेक्स्ट अमियो सर को टिकट देने, अमियो सर के लिए। इससे पहले हमने लखीपुर में कौशिक राय साहब को भी हमने मिल के आए। শিলচরের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা জানালো সোনাই মণ্ডল বিজেপি। বুধবার বিকেলে সোনাই মাল্টিপারপাস হলে পরিমলকে সংবর্ধনা জানান বিজেপি কর্মকর্তারা। পরিমল বলেন, দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। সভায় বক্তব্য রাখেন বিজেপি সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, পুরসভার চেয়ারপারসন শিলু রানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি হামিদুল ইসলাম লস্কর প্রমুখ। ফল ঘোষণার পরে আমরা শিলচর লোকসভা থেকে আমরা দিল্লিতে গিয়েছি, আর ওইখানে গিয়ে পরম শ্রদ্ধার নরেন্দ্র মোদীকে আমরা ভারতবর্ষের 3য়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করে এসেছি। সবার হয়ে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে তিনি এনডিএর প্রধানমন্ত্রী, কিন্তু তিনি তো আমাদের দলের মানুষ। আর আমরা দলীয়ভাবে এই কথা সমাজকে বলেছি, নির্বাচক মন্ডলীকে বলেছি যে আমরা চাই আমাদের দলে নরেন্দ্র ভাই মোদী 3য়বারের মতো প্রধানমন্ত্রী হবে। তারপরে আমি এসেছি এখানে এসে 2-3 দিন থেকে কিছু মন্ডলে গিয়েছি। আজকে সোনার 2টা মন্ডলে এই মুহূর্তে, তারপরে রামনগর মন্ডলে যাব। এই নিয়ে 16টা মন্ডলে যাওয়া হবে, আরো 7টা বাকি আছে।
4 তারিখের পরে যে সময় পেয়েছিলাম দুদিন, এই দুদিন আমি ধলাইতে গিয়েছি আর শিলচর বিধানসভায় গিয়েছি। শিলচর শহরের জমা জল এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন শিলচর জেলা কংগ্রেসের নেতারা। গতকাল জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জমা জলের ব্যাপারে আলোচনা করেন। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে তারা জেলা শাসকের কাছে দাবি জানান। শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আমরা জেলা শাসকের সাথে দেখা করি। বিশেষ করে শিলচর শহরের যে জর্জরিত সমস্যা, যে সমস্যায় মানুষ আজকে চলাচল করার অসুবিধা হচ্ছে, বিশেষ করে এই বৃষ্টিতে প্রত্যেকটা শহরের রাস্তার উপর আঁটু জল থেকে বেশি, প্রত্যেকে মানুষের ঘরের ভিতরেও কৃত্রিম বন্যায় মানুষের ঘরের ভিতরেও জল, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মানুষ হসপিটাল মেডিকেল বা ইমার্জেন্সি কাজে বেরোতে পারছে না। তার মধ্যে দেখা যায় যখন বৃষ্টি থাকে না, সে শুকনার সময় দেখা যায় যে বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট টু ন্যাশনাল হাইরোড পয়েন্ট পর্যন্ত যে রাস্তার যে বেহাল অবস্থা, প্রত্যেক দিন দেখা যায় 2-3টা করে ই রিক্সা, অটো এগুলার দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই ব্যাপার নিয়ে আমরা আজকে জেলাধিপতির সাথে দেখা করেছিলাম। আমাদের সঙ্গে বরকলার সম্মানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সাহেব ছিলেন, সূর্যকান্ত সরকার মহাশয় সহ জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ। আমরা বিশেষ করে জেলাধিপতির কাছে এটাই দাবি জানিয়েছি যে অতি সত্বর যাতে এই যে ব্যস্ততম শহরের যে রাস্তা, বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে এই ন্যাশনাল হাইরোড পয়েন্ট পর্যন্ত, সেই রাস্তাতে অতি সত্বর যেন সেটাকে রিপেয়ারিং করা হয়, যাতে মানুষ চলাচল করতে পারে, কারণ এটা একটা খুব ইমার্জেন্সি রোড, মেডিকেল রোড। তাই এটা যেন খুব শীঘ্রই যেন এটা কাজ করা হয়, না হলে বাধ্য হব জেলা কংগ্রেস থেকে আমরা নিজেরাই এটা কাজ করাতে বা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। 2 নম্বর কথা হচ্ছে এই 2-3 দিনের বৃষ্টির ফলে যে একটা কৃত্রিম বন্যার যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেটার জন্য কিছু কালোবাজারিরা যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দু করে বাড়ছে, সাধারণ মানুষ সেই সব জিনিস কিনতে আকাল রেটের জন্য মানুষ কিনতে পারছেন না। সেটা নিয়ে আমরা জেলাধিপতির কাছে জানিয়েছি যে প্রত্যেক দিন যেন ওনাদের যে নিত্য প্রয়োজনীয় যে রেট, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে রেট, সেই রেটটা যেন পাবলিশ করা হয় এবং ওনাদের যে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করে। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে মেঘালয়ে 2 দিনের বন্ধ শুরু হলো বুধবার সকাল থেকে। 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ গত 6 মাস থেকে বেহাল। স্থানে স্থানে ধস পড়ে সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। রাতাছড়া থেকে লুমসনং পর্যন্ত কাদা জলে এলাকায়। শীঘ্রই সড়কটি সংস্কারের দাবিতে আজ সকাল থেকে 2 দিনের বন্ধ কর্মসূচি হাতে নিয়েছে মেঘালয়ের ভুক্তভোগী জনগণ। मेघालय में तो बहुत रास्ता खराब है और फिर अभी बारिश के सीजन में बहुत हर रास्ता में गाड़ी घोड़ा पूरा बंद है। उसके बाद हम लोग का जो पैसेंजर लोग अगरतला जाने के लिए हम लोग थोड़ा मतलब। अच्छा, आप लोग कहाँ से आ रहा है? हम लोग गुवाहाटी से आ रहा है। गुवाहाटी में कब निकला है? गुवाहाटी से हम लोग कल शाम 3 बजे से हम लोग निकल गए। उसके बाद हम लोग यहाँ आते आते हम लोग रात 12 बजे हम लोग रुका है। से कैसे जाएगा गाड़ी? जाएगा थोड़ी जाएगा गाड़ी ऐसे है? गाड़ी ऐसे थोड़ी जाएगा। गाड़ी तो इतना बड़ा गड्ढा है, कैसे जाएगा? गाड़ी भी पूरा छूट जाता है? कैसे जाएगा भाई? बोले ना अब नाइट सुपर भी पूरा पैसेंजर भी लग गया, कैसे के जाने? आप मंदिर के सामने देखो, टर्निंग में 2 गाड़ी कैसा हालत में, 3 गाड़ी है। हम लोग लोड गाड़ी जाने नहीं सकता है और यह खाने के लिए मुश्किल, लेटरिन के लिए मुश्किल, पेशाब के लिए मुश्किल। बाजार में कोई आदमी ऐसा करे देखेगा तो आपका पूरा टाइट कर देगा, ऐसा टाइट करेगा कि आप चलने नहीं सकेगा। ये बात सरकार मालूम नहीं है कि जो रास्ता कैसे हालत में है, सब देख रहे हैं और सब अंधा है, अंधा होकर चल रहे हैं, मालूम है। जो भी बस्ती वाला है, जो भी हम लोग को मदद कर रहा है, हम लोग भी उनको बोझाई में चल रहे हैं। जमाना ऐसे हो गया, जिधर में पैसा है उधर में काम है, जिधर पैसा नहीं उधर काम नहीं है। ऐसा पैसा कब मिलता है, लेकिन खा के बैठा है, सब खा के बैठा है, कोई करने वाला नहीं है। ऐसे अपने अपना पॉकेट में खा के बैठ के ऐसे काम है। एक गड्ढा बोलने में क्या टाइम लगता है सरकार को? 2 महीने का काम है, 1 महीना में खत्म हो जाता सरकार में, लेकिन करता नहीं है। जिसका पॉकेट में आ गया वो साला राजा बन गया।
প্রশাসন বা বিভাগের উপর ভরসা করে বসে থাকলে জলে ডুবে মরতে হবে। তাই উপায় না পেয়ে আজ দুপুরে মহাদেবপুর গ্রামবাসী নিজেরাই ফৈচকা স্লুইস গেটের 6টি শাটার খুলে দিলেন। এতে ভারতের অংশে জমে থাকা জল প্রবল গতিতে সুরমা নদীতে গিয়ে পড়ছে। এলাকাবাসী জানান, বাংলাদেশের দিকে সুরমা নদীর জলস্তর এখনও ৩-৪ হাত নিচে বইছে। জলসম্পদ বিভাগ থেকে গেটগুলো আগে খুলে দিলে পরিস্থিতি এত ভয়াবহ হতো না। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। প্রবল বর্ষণে ভূমিধসে মা সন্তান সহ 5 জনের মৃত্যু বদরপুরে। বরাকের জল 2 সেন্টিমিটার করে বাড়ছে। বেতুকান্দি বাঁধ সড়ক জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি। বেরেঙ্গার নাথপাড়ার বাঁধ নড়বড়ে, ক্ষুব্ধ আমিনুল, বিপদে শিলচর। ধলাইয়ে অমিয় কান্তিকে টিকিট না দিতে জেলা সভাপতির কাছে দাবি জানালেন সাংসদ পুত্রের সমর্থকরা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।